আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সে ভালো আছেন। আইটি ফার্ম একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং এমন এমন কিছু আপনাদেরকে জিনিস দেখাবো যেটার দ্বারা আপনি ভালোভাবে একটা ইউটিউবে আপনার অটোমেশন চ্যানেল, যেটা আমরা বলি আর কি, ইউনাইটেড স্টেট অডিয়েন্স টার্গেট করে একটা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এবং এটা নিয়ে কাজ করতে পারবেন। এবং আমি একটা চ্যানেল নিয়ে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ চ্যানেলটা আমি ভালো এগিয়ে গেছি এবং কয়েকটা চ্যানেলে আমি কাজ করতেছি, প্রত্যেকটা চ্যানেল আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমত আগে বলি যে কেন আমরা ইউএস চ্যানেলে কাজ করি, কারণ আমরা সবাই জানি বাংলাদেশ ভিডিওর আরপিএম অনেক কম। তার জন্য আমরা ইউনাইটেড স্টেটের মানে অডিয়েন্স টার্গেট করে যদি আমরা ভিডিও মেক করি, তখন তাদের আপনার যে আরপিএমটা অনেক হাই থাকে, তার জন্য আমরা একটা ভালো রেভিনিউ পাই কাজ করে। যেন আপনারা জানেন যে আমরা আমি সিপিএম ওয়ার্ক কাজ করি, প্লাস আপনার আরও কাজগুলো করি। তো সিপিএম ওয়ার্ক কাজটা করি কীভাবে, আমরা ইউনাইটেড স্টেট থেকে আমরা আইপি কানেক্ট করে আমরা তারপর আমাদের ভিডিওতে কাজ করি, তারপর আমাদের একটা ভালো আমরা ডলার পাই এবং কোন অ্যাডগুলোতে আমরা কাজ করলে নির্বাচন করে কাজ করলে ভালো ডলার ঢোকাইতে পারি, ওগুলো কাজ করি। তো যদি আমাদের ভিউটা অর্গানিকভাবে যদি আসে ইউনাইটেড স্টেট থেকে, তাহলে কেমন হয় দেখুন। আমার এটা চ্যানেলটা কিন্তু আমার ইউনাইটেড স্টেট থেকে, এখানে আপনার দেখেন আমার বেশিরভাগ ভিউ কিন্তু ইউনাইটেড স্টেট থেকে আসে, ইউনাইটেড কিংডম কানাডা থেকে আসে, অস্ট্রেলিয়ার থেকে আসে, আবার আপনার আরও কয়টা কান্ট্রি থেকে আসে, মাঝে মাঝে কান্ট্রি চেঞ্জ হয়। এরপর আপনার বাংলাদেশ থেকে আসে কিছুটা, এরপর বেশিরভাগ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটায়। তো এই তিনটার কিন্তু আরপিএম অনেক হাই এবং যদি আমার রেগুলার এভাবে হয়, তাহলে কিন্তু আমি আমার চ্যানেলটা মনিটাইজ হলে ভালো একটা আর্নিং করতে পারবো। তো আমার কিন্তু চ্যানেল এখনও মনিটাইজ হয় নাই। আমি আপনাদেরকে দেখালাম, অনেকের বললাম, অনেকে আবার কমেন্ট করে বলছেন যে আপনার অটোমেশন বা ইউনাইটেড স্টেট টার্গেট করে ভিডিও দিতে। তো সেক্ষেত্রে আমি আপনার দীর্ঘদিন আমার অন্যান্য মেথড নিয়ে কাজ করলাম, শর্টস মেথড নিয়ে এখনও কাজ করি, আপনার সিপিএম ওয়ার্ক কাজ করি এবং আপনার আদার্স যে মনিটাইজ সিস্টেমগুলো আছে ওগুলো নিয়ে কাজ করতেছি। তো অটোমেশন এগুলোর কাজ নিয়ে আমি করি নাই। তো আমি অনেক রিসার্চ করলাম, রিসার্চ করতে করতে এখন আমি কাজ শুরু করলাম এবং অনেকগুলো চ্যানেল আমি কাজ করতে, প্রত্যেকটা চ্যানেল দেখাবো আপনাদেরকে আমি, এবং আপনারা কোনটা নিয়ে কাজ করবেন আমি এটাও আপনাদের সাজেস্ট করবো। অনেকে ইউটিউব ভিডিও দেখেন, যে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেন যে অনেক কিছু মানে মানুষ অনেক আপনাদেরকে সিস্টেম দেখা, এইভাবে কাজ করে লাগাবে, এগুলো কিছুই না। শুধু এগুলো হলো আপনার জাস্ট নিজের ভিতরে কিছু, এগুলো আপনি যত কিছু করেন না কেন, এগুলো কিছুই না ভাই। আপনি যে চিন্তা করেন না এইভাবে কাজ করলে আমার চ্যানেল ভালো হবে, আপনি জাস্ট জিমেল দিয়ে একটা চ্যানেল ক্রিয়েট করে কাজ শুরু করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তারপরে আমি কিছু খুঁটিনাটি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আর এটা কাজ করলে দেখা গেছে আমি কাজ করতেছি, আমার মাত্র অলরেডি আপনাদেরকে সব কিছু দেখাবো। আমাদের দেখতে পাচ্ছেন মাত্র আমি তো শুরু করলাম কাজ আজকে অনেকদিন যাব, তারপর আমি এখন ভালো একটা অডিয়েন্স পাওয়াতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে কাজ করলে দ্রুত আগাতে পারবেন। দেখেন আমার কিন্তু 21টা সাবস্ক্রাইব অলরেডি হয়ে গেছে, আর আমার এটার বয়স অনেক 1 মাসে হয় না, কিন্তু আরও অন্যান্য চ্যানেলগুলো আছে, যেমন আপনার দেখেন এই একটা চ্যানেল আছে, আবার এই একটা ইউএস স্টেট চ্যানেল আছে এবং আপনার এই একটা চ্যানেল আছে, দেখতে পাচ্ছেন। এই চ্যানেলগুলো কিন্তু আমার আপনার অনেক দিন বয়স হয়েছে, আমার কোনোটা 2 মাস 3 মাস কোনোটা এরকম, কিন্তু ওটাতে কিছু করতে পারি না। জাস্ট ভালোভাবে রিসার্চ করার পরে ভালোভাবে কাজ করছি, এটা কিন্তু বয়স হয় না, আমার 1 মাসও হয় না চ্যানেলটার। অলরেডি আমি 21 সাবস্ক্রাইব হয়ে গেছে, প্লাস আমার দেখতে পাচ্ছেন এখানে মাত্র লাস্ট 8 দিনে 16কে ভিউ, মানে 1 মাসে হয় নাই, তো তার জন্য এখনও 16কে ভিউ দেখাচ্ছে। প্রত্যেকটা ভিডিওতে আমার কিন্তু 1K এরকম করে ভিউ আসে এবং আরও কমও আসে, বেশি আসে, এরকম আসে। তো দেখেন কমেন্ট, প্রচুর পরিমাণে কমেন্টে পাইতেছি আমি। তো এখন আমার চ্যানেলটা চলতেছে, আশা করি আপনাদের সাথে যতদিন আছে আল্লাহ পাক রাখছে ততদিন আপনার সাথে শেয়ার করবো এবং ইনকাম পর্যন্ত চলে যাব। তো সেক্ষেত্রে আপনাদের আরও অনেক সিস্টেম আছে, ওয়ে আছে। তো আপনারা কীভাবে কাজ করবেন আমি এটার সম্পর্কে আপনাদেরকে আমার থেকে আমি যতটুকু জানি ততটুকু থেকে আপনাদেরকে আমি দিব ইনশাল্লাহ। এটা আপনারা যদি কাজ করেন অবশ্যই পারবেন, কিন্তু আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবেন, ওরা বিভিন্ন এটা বলে সেটা বলে, কিন্তু এখানে জাস্ট কিছু জিনিস আপনি সহজে অবলম্বন করতে পারলে আপনি দ্রুত আগে যাবেন, ওকে। আর অনেকে মানে অনেক ভাইরা যারা জানে না, আপনার ইউটিউব চাইলে অথবা ChatGPT চাইলে আপনারা রিসার্চ করে নেবেন যে ইউনাইটেড স্টেট অটোমেশন ভিডিওগুলো কী রকম হয়, এবং আপনার ChatGPT সাথে একটু পরামর্শ করবেন, আপনি জানবেন যে কোন ভিডিওগুলো নিয়ে কাজ করলে ভালো হয়। আমি তো আপনাদেরকে একটা আইডিয়া দিব, তারপর আপনারা জানবেন এবং ওই দেশের ভিডিওগুলো নিয়ে আপনার ইউনাইটেড স্টেট টার্গেট করে ভিডিওগুলো মেক করলে আমাদের ইনকামটা কীরকম হবে আপনি দেখতে পাবেন। ভাই আপনার মনে করেন আপনি যদি 1 মিলিয়ন ভিউ হয়, আপনি $1000 ইনকাম করতে পারবেন, এরকমও আসে $1,500 ইনকাম করা যায়। প্লাস আপনার 100 ভিউতে প্রায় আপনার $1 $1.5 পাওয়া যায়। তাহলে 100 আপনার 100 ভিউতে 1 লাখ ভিউতে আপনি তাহলে পাইতেছেন কত, $100 পাইতেছেন, 1 লাখ ভিউ। তার বাংলাদেশ সেই ক্ষেত্রে আপনার 1 লাখ ভিউতে আপনি পাবেন মাত্র $10 $12 এরকম পেতে পারেন, বা আর $5 থেকে $15 $20 এরকম পেতে পারেন সর্বোচ্চ, এরকম পাবেন না। আর কিন্তু ইউনাইটেড স্টেট থেকে কাজ করলে, আপনার টার্গেট নিয়ে কাজ করলে ভালো একটা আপনি ভিউ গেম করতে পারবেন, ওকে। তো এখানে দেখেন আমার কিন্তু এটা চ্যানেল, আপনার জাস্ট আমি এটা কিন্তু আমার একটু সেফটির জন্য আমাদের চ্যানেলটা কিন্তু আমি একটু হাইড করে রাখলাম। বাকি চ্যানেলগুলো আপনাদের দেখাবো, কারণ দেখা গেছে চ্যানেলটা দেখাইলে অনেকে আবার আপনার গিয়ে সার্চ করবে, ইউটিউবে সার্চ করার পরে আপনার চ্যানেলগুলো সার্চ করলে আবার
বাংলাদেশ থেকে আপনার যেহেতু আমার চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্ক করতেছে, তার জন্য বাংলাদেশ থেকে আবার আপনার অডিয়েন্স না আসে সেভাবে আপনি হাইড করে রাখলাম আবার একটু সিকিউরিটির জন্য অন্যান্য চ্যানেলগুলো আমি দেখাচ্ছি। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এবং কীভাবে কাজ করবেন ওইটাও আমি দেখাবো। দেখেন আমার এই চ্যানেলে কিন্তু মোটামুটি অডিয়েন্স কিন্তু মোটামুটি আপনাকে দেখালাম ইউনাইটেড স্টেট, কিংডম, এরপর আপনার কানাডা, অস্ট্রেলিয়া আছে, বাংলাদেশ কিছু সামথিং আছে কিছুটা। ওকে, এরপর আমি যদি আমার দেখেন আরও চ্যানেল আছে, যেমন আমি এই চ্যানেলটাতে 130 পর্যন্ত সাবস্ক্রাইব করলাম, বাট এটাতে আমি কাজ করতে পারলাম, আগাইতে পারি নাই। এখানে কিন্তু অনেক আমার ব্যর্থতা আছে, অনেক ভুল ছিল, আমি পরে বুঝতে পারছিলাম। এখানে যদি আমি দেখেন আমি কাজ করা বন্ধ করে দিচ্ছি। এখানে জাস্ট আমি যদি লাইফ টাইম ভিউ দেখাই, বেশি না, লাইফ টাইম ভিউ অনেক 70 ভিউ, এখানে 13 ঘন্টা। জাস্ট এটা আমি অন্যভাবে কাজ করলাম, কিন্তু আমি এটা ভালোভাবে আগাইতে পারি না, এটা বাদ দিয়ে দিলাম চ্যানেল। এরপর আমি আরেকটা চ্যানেল ক্রিয়েট করলাম। দেখেন এই চ্যানেলটা মোটামুটি এটা আমি কাজ করতে পারছি, কিন্তু এটা দেখেন এটা আমি মাত্র 2টা ভিডিও সাবস্ক্রাইব হয় নাই, 2টা ভিডিও দিয়ে কিন্তু আপনার এখানে কিন্তু আমি ভালো ইউনাইটেড স্টেটের কিন্তু একটা আমি কমেন্ট পেলাম, প্লাস ভিউ পেলাম। আমি এখান থেকে অডিয়েন্সও দেখলাম, অডিয়েন্স কিন্তু আপনার ইউনাইটেড স্টেটে আরও ছিল এখানে। তারপর এটা বাদ দিয়ে দিলাম, কারণ আমি এখানে কাজ করতে পারি নাই। দেখেন লাস্ট 20 দিন হলো ভিডিও আপলোড দিতে পারি নাই, এখানে এটা আমি বাদ দিয়ে রাখলাম। মানে যেটা হলো আপনি যে শুধু একটা নিয়ে কাজ করছেন, সফলতা পান নাই তার জন্য ছেড়ে দেবেন না, এরকম নয়, ঠিক আছে? কারণ আপনার চেষ্টা করতে হবে, করতে করতে একটা দাঁড়ায় যাবে। ওকে, এরপর দেখেন এই একটা নিয়েও কাজ করতেছি, বাট এটাও এখনও অতটা সফলতা পাই নাই। যাই হোক, এটাতে একটাতে পেয়ে গেলাম। তো এখন আমার ইউনাইটেড স্টেট অনেকে বলে যে আপনার চ্যানেলগুলো আপনি কীভাবে ক্রিয়েট করবেন, চ্যানেলগুলো কী করবেন? ভাই কিছু করা লাগবে না, জাস্ট প্রথমত আপনার চ্যানেল যেটা করতে হবে, যা সেটা চ্যানেল ক্রিয়েট করছেন, চ্যানেল ক্রিয়েট করার পরে আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে দেন আমি ইউনাইটেড স্টেট দিয়ে রাখলাম, ইউনাইটেড স্টেট, আর কিছু ট্যাগ দিয়ে দিলাম, ইউএস রিলেটেড কিছু ট্যাগ দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা যদি কিডস ফর, এখানে যদি আপনার নো কিডস ফর ভিডিও মেক করি, এটা দিয়ে দিব। এরপর আমরা এখান থেকে দেখেন আমার এটা কিন্তু এই 3টা ভেরিফাইড, আপনার 3টা ভেরিফাইড থাকা লাগবে, ঠিক আছে? এখানে কিন্তু 3 স্টেপ ভেরিফাইড, এগুলো কিন্তু ভাই অটোমেটিক দিয়ে দেয় আপনার, অনেক সময় অটোমেটিক দিয়ে দেয়। আমি কিন্তু এগুলো করি না, এটা কিন্তু আমাকে অটোমেটিকলি তারা দিয়ে দিছে, ঠিক আছে? অটোমেটিকভাবে তারা আমাকে দিয়ে দিছে। ওকে, তো সেক্ষেত্রে আপনারা এইভাবে দেখতে পারেন, এইভাবে আপনার জাস্ট সেটিংগুলো আপনারা এরকম রাখবেন। এরপর কাস্টমার যদি দেখেন, আমি কাস্টমার দিকে দেখাই, এখানে একটা লোগো অ্যাড করলাম, নাম দিলাম, এখানে কিছু একটা ডিসক্রিপশন আপনার অ্যাবাউট দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে আরেকটা আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায়, যেমন আমি এটাতে অ্যাড করছি, আমি আপনাদের এটা দিয়ে দেখাই। যেমন কাস্টমারে গেলাম, কাস্টমারে যাওয়ার পরে এখান থেকে যেমন আপনি 2-3টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন। দেখেন যে আমি এখানে 2-3টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করলাম, আপনি ইচ্ছা করলে করতে পারেন, না করলে না করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেখেন ইউনাইটেড ইংলিশ যে কিংডম, এখানে জাস্ট ক্লিক করে আপনি যদি যান, এখানে আপনি যে ল্যাঙ্গুয়েজটা এখানে বসাবেন অরিজিনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দেওয়ার পরে আপনি কপি করে এখানে আপনি যেটা দিতে পারেন ইচ্ছা করে, আপনার ইচ্ছা। এখানে আপনি স্প্যানিশটা ইউজ করতে পারেন। তারপর আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, ল্যাঙ্গুয়েজটা আপনার চাইলে অ্যাড করতে পারবেন। অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম, এখানে আমি এটা জাস্ট বসালাম, ইংলিশটা আছে। এখন যদি আমি মনে করেন এটা আবার একটু কনভার্ট করতে পারি, যেমন আমি যদি চাই এখানে যেমন আপনার জার্মান করলে আমি এখান থেকে ট্রান্সলেট করে নেব। জার্মান ভাষা এটা কীরকম ভাষার নাম এখানে বসায় দিব, যেমন গুগলে এখানে গিয়ে আমরা গুগল ট্রান্সলেট যাব। ট্রান্সলেট যাওয়ার পরে এখান থেকে আমরা এটা এখানে দিয়ে দিব, এখানে যে ইংলিশটা দিব, ইংলিশটা দেওয়ার পর আমরা এখান থেকে যেমন আপনার এখান থেকে আমরা কী করবো, জার্মান দিয়ে দিলাম, ঠিক আছে? জার্মান ভাষা কিন্তু এটা আসছে, এখান থেকে এটা কপি করলাম, কপি করার পর আমি এখানে এটা বসাই দিলাম। ওকে, সেম আবার এটার আমি কপি করে এখানে জার্মান ভাষায় করে রূপান্তরিত করে এখানে আমরা, মানে এটা হলো আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান আর কি, অ্যাড করে আপনারা এখানে বসাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা দিলে হবে, না দিলে এগুলো কিছুই না। আমার ঠান্ডা অনেকে বলে এটা দিতে হবে, কিন্তু এগুলো কিছুই না। ওকে, ডান, বসিয়ে দিলাম, জার্মান একটা ভাষা অ্যাড হয়ে গেল, ল্যাঙ্গুয়েজ অ্যাড হলো। এরপর এইটুকুই কাজ, আর কিছু না। এখন মূলত আমরা যে টপিকগুলো নিয়ে কাজ করবো, বেসিক্যালি আপনাকে আমি যদি দেখাই, যেমন আমি একটা নিউজ দেখাই আপনাদেরকে, কারণ ইউএস কন্টেন্টে যদি আপনি আগাতে, মানে আপনি যদি চান আপনি কাজ করবেন, আগাবেন, তাহলে কিন্তু ইউএস কন্টেন্ট নিয়ে আপনি কিন্তু সাধারণ সবার যে কন্টেন্টের কাজ সেটা নিয়ে কিন্তু আপনি আগাতে পারবেন না, এটা আমি বুঝলাম। কারণ আপনি কাজ করতে হবে যেমন ডিফারেন্ট কিছু জিনিস, যেমন আপনার যদি আমি একটা এক্সাম্পল আপনাকে দেখাই, যেমন বর্তমানে আপনার যেমন ইরান এবং আমেরিকার ইসরায়েল যুদ্ধ চলতেছে, এরকম কিছু আপনি যদি দেখেন, এইটা আপনি জান, আমি তাদের একটা চ্যানেল ঢুকলাম, আমেরিকার একটা চ্যানেল ঢুকলাম, CNN, ঠিক আছে? এরকম ঢোকার পরে আপনার দেখেন এখান থেকে আপনি যে কোনো একটা টার্গেট করতে হবে জায়গায়, ঠিক আছে? অথবা আপনি যদি ডকুমেন্টারি বানান, ডকুমেন্টারি করতে হবে, ডকুমেন্টারি একটা জায়গায়। যেমন আমার টার্গেট থাকবে, যেমন একটা চ্যানেল আমি কী করবো, যেমন শুধু ধরুন আমার ধরেন নিউ ইয়র্ক আছে না, জাস্ট শুধু এই নিউ ইয়র্কের ভিতরে যতগুলা আপনার যত নিউজ আছে বা ডকুমেন্টেড হোক, এখানে যত গুরুত্বপূর্ণ জায়গা আছে, আমি যদি এটা নিয়ে কিছু একটা ভিডিও মেক করি আপনার, তাহলে কিন্তু আমার টার্গেট থাকবে আমার এখান থেকে কিন্তু আমি অনেকগুলো ভিডিও মেক করবো। যেমন নিউ ইয়র্কের আমি আপনার 20টা ভিডিও মেক করবো, নিউ ইয়র্ক থেকে, শুধু নিউ ইয়র্ক নিয়ে, আর কিছুই না, জাস্ট এটা নিয়ে 20টা ভিডিও মেক করবো, এলো একটা গেল। অথবা ধরেন আমি আপনার টেক্সাস, আমেরিকার জায়গা আছে, টেক্সাস নিয়ে 20টা ভিডিও মেক করবো, এবং ওয়াশিংটন নিয়ে 20টা ভিডিও মেক করবো। এখন এই স্ক্রিপ্টগুলো পাবেন কোথায় আপনি?
এখান থেকে আপনি অথবা যদি ডকুমেন্টারি আপনি যেইটাই বলেন না কেন ভাই, এখান থেকে যদি আপনি জাস্ট এখান থেকে নিউজ ট্র্যাক সিস্টেম, নিউজ তো আপনি সিএনএন টাইমস, নিউ ইয়র্ক টাইমস এই সাইট থেকে আপনি নিউজ নিতে পারবেন। আর যদি আপনি কাজ করেন যে ডকুমেন্টারি, তাহলে আপনি ওই যে নিউ ইয়র্কের আপনি কিছু চ্যাটজিপিটিকে বলবেন যে নিউ ইয়র্কের কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেটা দেখতে সুন্দর, এরকম কিছু জায়গার নাম বলো, তখন ওই জায়গার নামটা লিখে আপনি আবার বলবেন আমাকে এটা স্ক্রিপ্ট দাও, অথবা আপনি গুগল থেকে উইকিপিডিয়া থেকে আপনি স্ক্রিপ্ট জেনারেট করে নেবেন। একটু কষ্ট করতে হবে প্রথমত, অবস্থা কষ্ট করার পর আপনি ওই জায়গার থেকে, কারণ আপনি স্ক্রিপ্টগুলো নিয়ে ওই রিলেটেড এক জায়গায় কিন্তু আপনি 10-20টা ভিডিও মেক করবেন। করার পরে আপনি দৈনিক একটা করে ভিডিও আপলোড দিতে পারেন। যেমন ইউএস টাইম ভিডিও আপলোড দেওয়ার সময় কিন্তু রাত্রে আপনি আপলোড দেবেন, যেমন মাগরিব থেকে আপনি 9টা পর্যন্ত, ধরুন 6টা থেকে রাত 9টা-10টার ভিতরে ভিডিও আপলোড দেবেন, অথবা সকাল দিতে পারেন, 2 টাইমে ভিডিও আপলোড দিতে পারেন, ঠিক আছে। তো এখানে কিন্তু সবাই কিন্তু একটা জিনিস করে যে আপনার শুধু অনলি আপনার যে কোনো একটা ডকুমেন্টারি ভিডিও মেক করে, তারা আজকে এটা যেমন আজকে চীন নিয়ে ভিডিও মেক করে, আজকে আপনার ইউনাইটেড স্টেট নিয়ে, কালকে আপনার জার্মানি নিয়ে, পরশুদিন আপনার অস্ট্রেলিয়া, এরকম ভিডিও করলে কিন্তু আপনি ভালোভাবে র্যাঙ্ক করতে পারবেন না, ঠিক আছে। কারণ আপনার দেখছেন একদিন একটা আপনার যেহেতু টার্গেট আমাদের ইউএস অডিয়েন্স, আমরা প্রথমত আমাদের চ্যানেল দ্বারা গেলে আমরা পরবর্তীতে যে কোনো ভিডিও আমরা বানালে কোনো সমস্যা নেই, তখন তো আমাদের সাবস্ক্রাইবগুলো এক জায়গার থেকে আসবে। কিন্তু আপনি প্রথমত আপনি যেহেতু টার্গেট নিয়ে কাজ করতে হবে এক জায়গায়, আপনি শুধু কোনো কিছু করা লাগবে না। অনেকে বলে যে চ্যানেলের ভালোভাবে বেশি করা লাগবে, এগুলো কিছুই না, এগুলো হলো ফাঁকা কথা ভাই। আপনার জাস্ট আমি যেটা দেখলাম আর কি, যেহেতু আমারটা চলে গেছে, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বললাম, সেক্ষেত্রে আপনি দেখেন ট্রাই করা। আপনার কোনো মানে আপনাকে কী বলবো, যে এক জায়গা থেকে যদি আপনি 20টা ভিডিও মেক করেন এক সিটি নিয়ে, তাহলে দেখা গেছে আপনার 100% আপনার চ্যানেল অটোমেটিক ইউএস ধরে নিয়ে নেবে। আর কিন্তু আপনার মোটামুটি রেগুলার, যেমন আপনি ভিডিও মেক করতে হবে কীরকম, একটা শর্টস একটা লং ভিডিও মেক করবেন, একটা প্রথমে একটা শর্ট দেবেন, একটা লং দিবেন, একটা শর্টস একটা লং, এভাবে ভিডিও আপলোড দিবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনিও আগাইতে পারবেন। আর আরেকটা জিনিস হলো, যখন আপনি চ্যানেলটা ক্রিয়েট করবেন, আপনি কিন্তু কোনো আপনার বাংলা বিদেশি ভিডিও দেখতে পারবেন না। চ্যানেলটা ক্রিয়েট করার পরে আপনি যেমন মিনিমাম 20 থেকে 30টা বা যে কোটা 50টা ভিডিও আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ইউনাইটেড স্টেটের, যেহেতু আপনার সামনে ইউটিউব ঢুকলে ওই ভিডিওগুলো আসে, আপনি ওই ভিডিওগুলো প্লে করে রাখবেন। বাংলা দেশি ভিডিওগুলো যে না সেটা চেষ্টা করবেন, ঠিক আছে, বাংলাদেশি ভিডিওগুলো না স্কিপ করার চেষ্টা করবেন। আর ওই চ্যানেলগুলো দিয়ে অনেক 20-30টা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, ইউনাইটেড স্টেট টাইপের যে কোনো চ্যানেল হোক আপনি সাবস্ক্রাইব করে রাখলে, তখন আপনার দেখা গেছে ওই ভিডিওগুলো আসলো, কখনো ইউটিউব ঢুকলে আপনি ওই ভিডিওগুলো দেখতে পাবেন, অন্য ভিডিও বাংলাদেশে না দেখাটাই বেটার। তো সবচেয়ে আমি আপনাদের আশা করি বুঝতে পারলাম এই ছোট্ট ভিডিওতে। তো এখানে কিন্তু আপনার ভিডিও 1 ঘন্টা বানালে হয় না, আমি চাইলে আপনাদেরকে অনেকে বলতে বলে 1 ঘন্টা ভিডিও মেক করতে পারতাম, বাট এরকম না, জাস্ট 2টা টিপস ফলো করলে আপনাদের কিন্তু চ্যানেল লাগাই যাবে, ঠিক আছে। আমি তো আপনাদের দেখলাম যে অনেকগুলো চ্যানেলে কাজ করছি, কিন্তু লাস্টে আমি বুঝতে পারছি যে কীভাবে কাজ করলে দ্রুত আগানো যায়। দেখা গেছে এখন আমি যেটা বুঝতে পারলাম, আমি চাইলে আরও কয়েকটা ইউটিউব চ্যানেল কাজ করতে পারবো, বানাতে পারবো, কিন্তু সময়ের তো একটা প্রয়োজন আছে, তাই না। সময়ের একটা যে সিস্টেম আছে, যে সময়ের জন্য ভিডিও মেক করা পসিবল হচ্ছে না। তো তার জন্য আর কি এখন বা আপনাদেরকে দেখালাম, আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন বা ইউনাইটেড স্টেট নিয়ে ভিডিও দেখেন, তো আপনারা আমার এই সিস্টেমটা আমি যে ট্রিক্সটা বললাম আপনারা এইভাবে দেখেন, ইনশাআল্লাহ সফলতা পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে জানাবেন, আমার ভিডিও নিচে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট এবং আপনাদের ভালোবাসা আমাকে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। এবং আপনার যেভাবে বললাম এভাবে কাজ করার চেষ্টা করবেন। শুধু আপনার বিভিন্ন জায়গা থেকে আপনার আলতু ফালতু স্ক্রিপ্ট নিয়ে ভিডিও বানিয়ে লাভ নেই, কারণ আপনি ইউএস অডিয়েন্স পাবেন না। আপনার যেটা বললাম আমি এভাবে কাজ করবেন, একটা সিটি নিয়ে ইউনাইটেড স্টেটের যে কোনো একটা টার্গেট রাখবেন, টার্গেট করে ওখান থেকে ভিডিও মেক করা শুরু করবেন। আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, আজকে ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো হলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আল্লাহ হাফেজ।